बोलो सुतेजानंद जी महाराज की, बोलो सुतेजानंद जी महाराज की, बोलो सुसिद्धानंद जी महाराज की। आज की आनंद की उनके शुभ पंचविंशति समाधि उत्सव की जय जय श्री राधे हर हर महा। আজকে এই সুন্দর যে তার 25তম সুতেজানন্দজি মহারাজের জন্ম 1316 এবং তার দেহান্ত হয় মানে কৃষ্ণা দ্বাদশীতে তিরোভাব 1407 বঙ্গাব্দতে হয়েছে। এইটি হচ্ছে তার পূর্ণ পঞ্চবিংশতি বার্ষিক মহাসমাধি গ্রহণ তিথি উৎসব। এই উৎসবে বিদগ্ধ সন্ন্যাসীবৃন্দ, সাধু এবং ব্রহ্মচারী, ক্ষত্রিয় সবাই উপস্থিত আছেন। ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ ডক্টর স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী মহারাজজি, অধ্যক্ষ শঙ্কর মঠ, রামরাজাতলা, হাওড়া। স্বামী শঙ্করপুরীজি মহারাজ, অধ্যক্ষ বেদান্ত সোসাইটি। স্বামী তেজসানন্দ সরস্বতী মহারাজজি, আদ্যাপীঠ। স্বামী বেদানন্দ মহারাজজি, সহ সম্পাদক রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ব্যারাকপুর। স্বামী শান্তানন্দ সরস্বতী মহারাজজি, রুদ্রাবাস, উত্তরকাশী। স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতীজি মহারাজ, অধ্যক্ষ বারাসাত যোগাশ্রমের, তিনি এখানে বসে আছেন। আজকে ধর্ম এবং আধ্যাত্মিকতা বিষয়ে যে সুন্দর সভা হচ্ছে, কিছুক্ষণ আগেই দুটি বই আমরা উদ্বোধনের সুযোগ পেয়েছিলাম। তার মধ্যে মদগুরু শ্রী সুতেজানন্দজি মহারাজ এবং জ্ঞান দ্বীপ বলে যে গ্রন্থ পত্রিকাটি, তো তার মাধ্যমেই তিনি সব কিছুই বলে দিয়েছেন। ধর্ম এবং আধ্যাত্মিকতা, গুরুতত্ত্ব, বৈদান্তিক বাণী সব তিনি দিয়েছেন। কোনো কিছুই তিনি সেখানে ছাড়েননি, সব বিষয়টি তুলে ধরেছেন। আমরা জানি যেমন জল হচ্ছে শীতল, জলের ধর্ম হচ্ছে শৈত্য। যেমন তেজ, রূপ, সে থাকলেই তেজ, রূপ থাকলেই জানতে হবে যে তেজ তো আছে। শীতলতা থাকলেই জানতে হবে জল, গন্ধ থাকলেই তাকে পৃথিবী বলা হবে। তো শব্দ থাকলে তাকে আকাশ বলতে হবে। কিন্তু যদি স্পর্শ থাকে, রূপ রহিত স্পর্শ, যে রূপ নেই কিন্তু স্পর্শ আছে, তাকে বায়ু বলা হয়। তো প্রত্যেকের একটি ধর্ম আছে। জলকে যদি আমরা গরমও করে দিই, তাহলেও জল তার ধর্ম ছাড়তে পারবে না। যেমন আমরা বলি আহার ও নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুভি নরাণাম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমান। আহার, নিদ্রা, ভয়, মৈথুন সামান্যত সবারই সমান, কিন্তু পশু আর মানুষের মধ্যে তফাৎ হলেও আজকাল দেখা যায় যে মানুষের মধ্যে অনেক রকম, যেটা আমরা চাই যে মানুষ পশু থেকে মনুষ্যত্বে আসুক, মনুষ্যত্ব থেকে সে দেবতায় উত্তরণ করুক, এটি আশা করা হয়। একদিনকার একটি গল্প, রেশন দোকানের চাল যখন কেনা হয়, তার আগে যে রেশনের সব যে চালায়, সে কোথাও থেকে চাল নিয়ে আসে, সবাইকে বন্টন করে। আর একজন ওই রেশন দোকান থেকে চাল কিনে অতি কষ্টে বাড়ি যাচ্ছিলেন। সেই সময় ওই রেশন দোকানের চালের বস্তাটি
রিকশায় ছিল, আর ওটি একটু ফুটো ছিল। দেখা গেল যে পশু একটু খেতে পারে, যতটুকু দরকার পশুর তো আহার, সে ধান ঠান চাল খায়, তো চাল একটু সে খেয়েছে। দেখা গেল যে রেশন থেকে কিনে রিকশাকে বিশ্বাস করে ওই রিকশার উপরে রেখে দিয়েছিল চালের বস্তাটি, একে একে করে সবাই এসে ওই চাল থেকে চাল নিয়ে গেল, কিন্তু পশুটো একটু চাল খেয়েই বস্তাকে ছেড়ে দিল, বাকি সব চাল বাকি লোকেরা নিয়ে চলে গেল। তো আজকে পশু বুঝে খায়, কিন্তু মানুষ তার সবটাই পারলে নিয়ে যায়। তো আজকে ধর্মের পরিভাষা একটু পরিবর্তন হয়ে গেছে, যে আমরা বলি অহিংসা সত্যম অস্তেয় অচৌর্য পরিগ্রহ, অহিংসা বলি সামাসিক ধর্ম, অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ, আমরা বলি ধৃতিক সমাদম অস্তেয় শৌচমিন্দ্রিয় নিগ্রহ, ধীরবিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণ। এই 10 প্রকারের ধর্ম লক্ষণ আমরা বলি, সেখানে ধৃতি, এই ধৃতি শব্দটি যখন বলা হয়, আজকে মানুষের ধৈর্যের বাঁধ আমরা দেখি ভেঙে গেছে, আজকে আর সেই ধৈর্য নেই। এই কিন্তু যারা গুরু, অধ্যাত্ম গুরু, তারা ধৈর্য ধারণ করার কথা শেখায়। যেমন অগস্ত্য 10,000 বছর তপস্যা করেছেন, আমাদের যোগী গুরুরা কত কঠিন তপস্যা করেছেন, সুসিদ্ধানন্দজি কতদিন ধরে এই আশ্রম সংস্থায় সুতেজানন্দজির উপদেশে তিনি ঠিক তার যে পথ চলে চলেছেন, এখনো অধ্যাত্ম জীবন যাপন করছেন, সেই যে ধারা, তার জন্য চাই ধৃতি, ধৈর্য। কিন্তু আজকের দিনে কেউ চায় না আমি বহুদিন প্রতীক্ষা করি, সঙ্গে সঙ্গে কোনো জিনিস আমার হয়ে যেতে হবে। অধ্যাত্ম পথেও কয়েকদিন কয়েকটি গ্রন্থ পাঠ করে, কয়েকদিন আশ্রমে থেকে, বা কয়েকদিন ভালো জীবনযাত্রা তীর্থাদি করেই সে অধ্যাত্ম জগতে অনেক বড় নিজেকে মনে করছে। কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, এই কথাটি ধর্ম পথে সবচেয়ে প্রথম সূত্র। এই ধৃতি, এই ধৈর্যটা ধৃতিক, তারপরে হচ্ছে ক্ষমা। আজকের জীবনে মানুষের ক্ষমা বলে কোনো জিনিস নেই। ক্ষমা মানুষ কতবার করে, 1 বার 2 বার 3 বার, আজকাল অনন্তবার সে এত অপরাধ করবে, আর ততবার তাকে ক্ষমা করে যেতে হবে। কিন্তু ধৃতিক ক্ষমা, ধৃতির গল্পটি হচ্ছে এইরকম। একদিন এক রাজা, তিনি তার রাজ্যে একটি খুব সুন্দর জলসার আয়োজন করেছিলেন। সেই আয়োজিত জলসায় অনেক লোক এসে উপস্থিত হয়েছিলেন। রাজা কৃপণ ছিলেন। কৃপণ রাজাকে যখন সেই যিনি জলসায় নাচ এবং বাজনা বাজাচ্ছিলেন, যিনি নাচছিলেন, তাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল যে আমরা প্রথম প্রহর নাচলাম, কিন্তু এখানকার কোনো লোক আমার তো প্রশংসা করলো না, আর কোনো পুরস্কার পেলাম না। তখন ওই বাদক বলছিলেন, ধৈর্যম ধারয়, তুমি তোমার ধর্ম, তুমি নাচছো, তুমি নাচ করো, ধৈর্য ধারণ করো, তোমার এই নাচ দেখতে লোক আসবে এবং তোমাকে পুরস্কারও দেবে, তোমাকে পুরস্কৃত করবে, তুমি এখনই নাচ ছেড়ে দিও না। তারপরে আবার দেখা গেল তার বাড়িতে আরও অতিথি অভ্যাগত এসছেন, তারাও এই নাচে যোগদান করেছেন। এইটা হলো দ্বিতীয় প্রহর। সেখানে একজন সাধু এসে উপস্থিত। তার মনে হচ্ছিল আমি প্রথম বয়স, দ্বিতীয় বয়স, তৃতীয় বয়স, অর্থাৎ 25, 50 এবং 75, এই 75 বছর ধরে তপস্যা করছি, এখনো আমি ভগবত দর্শন লাভ করলাম না, তো আমি ফিরে যাব, এই মনে করে ওই জলসায় এসে বসেছে।
দেখি তো কি হচ্ছে। তখন ওই নর্তকীকে বাদক বলছেন ধৈর্যম ধারয়। তখন সাধুর মনে হলো, আরে আমি তো অধৈর্য হয়ে ফিরে চলে যাচ্ছিলাম, আমাকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে তো আমি ফিরে যাব না, আমি আরেকটু দেখি, তাহলে আমি অবশ্যই তাকে পেতে পারি। এই তিনি সেখানে দাঁড়িয়ে পড়লেন এবং তার গায়ে একটি কম্বল ছিল। এই কম্বলটি সাধু প্রথম ছুঁড়ে দিলেন। তখন তার নর্তকীর আনন্দ হলো যে তাহলে আমার এই নাচ দেখে কেউ কেউ খুশি হচ্ছে, প্রশংসার পাত্রী আমি হচ্ছি, তাহলে নিশ্চিত আরও কেউ আসবে। তখন রাজকুমারী এসছেন। রাজকুমারী চিন্তা করছিলেন পাশের রাজার সাথে সে পালিয়ে যাবে, তো রাজার নিন্দা হবে। যখন বলল এতদিন রাজার কাছে আছি, রাজা আমার বিবাহের ব্যবস্থা করছে না, তাহলে এ তো বলছে ধৈর্য ধারণ করতে, আমি আর কয়েকদিনের জন্য, কেননা আমার ভাই রাজকুমার হবে, আমার ভাই বসবে, আমার বিবাহের ব্যবস্থা করবে, আমি ধৈর্য ধারণ করি বলে তার গলার হারটি ছুঁড়ে দিয়েছে। এই নর্তকীর আবার উৎসাহ হয়েছে। তৃতীয় প্রহর যখন হচ্ছে তখন রাজকুমার এসছে। রাজকুমার এসে তার হাতে কঙ্গনটা ছুঁড়ে দিয়েছে। বলছে কেন, আমি চিন্তা করেছিলাম আমার বাবার গলা কেটে এই রাজ্য আমি নেব। শুধু এই ধৈর্যটা ধারণ করার কথা যে নর্তকীকে এই বাদক বলছে, তাতে বলছে ধৈর্যম ধারয়, তাহলে সাহসম অবলম্ব, সাহস করে তুমি ধৈর্য ধারণ করো, তুমি অবশ্যই তোমার ধর্মপথে তুমি এগিয়ে যেতে পারবে। তখন সে সেখানে দাঁড়িয়ে পড়ে রাজা বলছেন, তোমরা আমার সামনে নিজেরা পুরস্কার দিচ্ছ, আর আমি রাজা এই সকলের মাঝখানে নিন্দুক হয়ে যাব, কেননা আমি তো কিছুই দিলাম না, তোমরা দিলে, কেন দিলে? তখন রাজকুমার, রাজকুমারী, সাধু সবাই ব্যাখ্যা দিল, আপনার এখানের জলসার জন্যই আমি সাধুপথে আবার ফিরে যাচ্ছি। রাজকুমারী বললেন, বাবা তোমার নিন্দার আগেই আমি নিজেকে সংযত করতে পারলাম। আর রাজকুমার বলল, বাবা আজকে পাশের রাজ্যে নিন্দা হয়ে যেত যদি তোমাকে মেরে আমি রাজ্য হরণ করতাম। এই ধৃতিক সমাধমস্তেয়ম, শুধু এই ধৃতিটা মানুষকে ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্যের অভাবেই আজকে যে কোনো জায়গায় দেখুন, আজকে এত আবিষ্কার যা কিছু হয়েছে, আজকে একদিনে তো হয়নি। স্বাধীনতার দীর্ঘ ৭৫ বছর পার হয়ে যাওয়ার পরে ৭৬, ৭৭-এ আসে আমরা এখানে পৌঁছেছি, তার আগে তো এইটি সম্ভব হয়নি। তার জন্য বহু সাধনা করতে হয়েছে, যেমন সাধকরা সাধনা করে। এই ধৈর্য হচ্ছে একটি ধর্মের পীঠিকা, মূল, যেখানে থেকে আমরা এগিয়ে যেতে পারব। তো তিনি বলছেন, আমি কে জানো, আমি অপ্রকাশ স্বরূপ, জন্মাদি রহি, আমি অদ্বিতীয় প্রকাশময়, অতীব নির্মল বিশুদ্ধ জ্ঞানময় নিরাময় সম্পূর্ণ আনন্দস্বরূপ, সক্রিয় সদা মুক্ত অচিত্ত শক্তিমান অতীন্দ্রিয় অপরিণামী অনন্তপাত। এই যে ভাবনা, এই ভাবনাটাই অধ্যাত্ম ভাবনা। এইটি অহর্নিশ ভাবনা করতে হবে। সুতেজানন্দজি, মদগুরু যে সুতেজানন্দজির কথাটা সুসিদ্ধানন্দজি রাখছেন, আমরা বলি আত্মানম বৃদ্ধি, নিজেকে উপলব্ধি করার কথা। এই উপলব্ধি করতে হলে এই সাধন উপায় ধারণ করতে হবে। বেদ অখিল ধর্মমূলম ধর্ম রক্ষতি রক্ষিত, যত অভ্যুদয় নিঃশ্রেয় সিদ্ধি স্বধর্ম ইত্যাদি ধর্মের বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন নিয়মের, সে মনুসংগীতাই হোক, যাজ্ঞবল্ক্য স্মৃতি হোক, পরাশর স্মৃতি হোক, অন্যান্য যে কোনো শাস্ত্রই হোক না কেন, সে ধর্মের নানারূপ ব্যাখ্যা দিতে পারে। কিন্তু সমস্ত ধর্মের মূল হচ্ছে ঈশ্বর, যে ঈশ্বর সবাইকে ধারণ করে রয়েছে।
ধর্ম ধারয়তি প্রজা। আমাদের মহাভারতে বলেছে রাজাই বলছে রাজা কালের কারণ না কাল রাজার কারণ। আজকের দিনে যে বিভিন্ন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, মহাত্মারাও রয়েছে, তাদের সবার এই যে দৃষ্টিকোণ, তাদের সবার যে আচার আচরণ, তাদের যে এখনকার দিনে ধর্মনীতি, সব কিছু দেখলে বোঝা যায় যে তারা কোন পথে চলছে। তো বিচারক বিচার করছেন, অধ্যাত্ম গুরুরাও চিন্তা করছেন। আমাদের শুধু সনাতন হিন্দু ধর্মের জন্য আজকে আমরা ধীরে ধীরে এই অখণ্ড ভারতকে কোথায় নিয়ে চলে এসেছে, যে অখণ্ড ভারত এখন সখণ্ড হয়ে গেছে। শুধু কি এই বারাসাতটার কথাই চিন্তা করুন না, অখণ্ড ভারতের একটা ব্যাপক চিন্তন, তার মধ্যে একটা ব্যাপক অংশ যেটিকে সূতেজানন্দ এবং শঙ্কর মঠ যে তাদের একটা একাংশকে আজকে ধরে রেখেছেন ঈশ্বর লাভ করার জন্য, ঈশ্বরকে দর্শন করবার জন্য সব কিছু ছেড়ে এই সনাতন হিন্দু ধর্মের যে রক্ষা হেতু তারা দেশ ছেড়ে আজকে অনুপ্রবেশকারী বলুন, রিফিউজি বলুন, দুটো শব্দের অর্থ আলাদা, যার জন্য সবাই চিন্তা করছেন। আজকে সূতেজানন্দজি, সুসিদ্ধানন্দজি এবং শঙ্কর মঠের আরও চট্টগ্রামের বর্তমান ঘটনা, যেই চট্টগ্রামে কত বছর ধরে গীতা অনন্ত পাঠ হচ্ছে, গীতার 24 ঘন্টা পাঠ হয়। আমার সৌভাগ্য হয়েছিল মঠে গিয়ে গীতা পাঠ শোনা, রাত ভর দিন ভর 24 ঘন্টা পাঠ। ভারতবর্ষে খুব কম জায়গায় 24 ঘন্টা এরকম গীতা পাঠ হয়। এইটি সত্যি কথা, কিন্তু দেশ ভাগ হলো, সবার এই অবস্থা হলো কেন না? শুধু নিজের যে ধর্ম, সেই ধর্ম রক্ষা করার জন্য। গুরু তেগ বাহাদুর সিং শুধু কাশ্মীর থেকে কত হাজার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণের পৈতা সেই রক্ষা করার জন্য বীর পুরুষ হয়ে সবার সামনে তিনি বলিদান দিলেন। শুধু তাই নয়, তার জন্য পাঞ্জাবের নিয়ম হলো একজন মুন্ডা হবে, আরেকজন শিখ হবে। তাই আজকে ভারতবর্ষের ধর্ম সনাতনকে রক্ষা করার জন্য যেই চিন্তায়, সেই যে অধ্যাত্ম শক্তিতে তাদেরকে রক্ষা করবে, তার জন্য সেই ধর্ম মানব যারা যারা ধার্মিক দৈনন্দিন জীবন, যাদের নানা রকম পরিস্থিতির মধ্যে যাচ্ছে, আমরা শুনি সব সময় যে করে আমার আশ তার হই আমি দাসের দাস, কিন্তু আমরা বলি যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। তাও যদি সে হয় আমার দাস, তাহলে আমি হই তার দাসের দাস। তো এই অবস্থা সবাই তো সহ্য করতে পারবে না, সবাই তো ওই অতটা সময় ধৈর্য ধারণ করতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে এই দুটি অখণ্ড জিনিসকে খণ্ডিত করে এই যে লীলা চলছে, এই লীলা যে কতদিন, এটা কোন ধর্মশাস্ত্র, কোন অধ্যাত্মশাস্ত্র কতভাবে তারা চেষ্টা করছে যাতে এই স্থিতিটা একটা শান্ত জায়গায় পৌঁছায়। তার জন্য এই ভাবনাটা অহর্নিশ এই আত্মজ্ঞানের লাভের জন্য আত্মতত্ত্বকে, দেহতত্ত্ব আর আত্মতত্ত্ব দুটো আলাদা। আর দেহকেই যখন আত্মা বোধ হয়, তখনই শক্তির অবক্ষয়, জ্বালা, যন্ত্রণা, কষ্ট সবই জানে। কিন্তু এই আত্মবোধ সব কিছুর মধ্যে যখন হবে, সাধারণ লোক এই চলে আসা যাওয়া, তার মধ্যে তার ব্যবস্থাপনা, সেই ধর্মটুকু রক্ষা করার জন্য দায়িত্ব কে নেবে? এরপরে অহম ব্রহ্মাস্মি বোধের দ্বারা আত্মজ্ঞান লাভ হয়, দেহাস্মির দ্বারা নয়। তা আমি দেহ এই বললে কোনোদিন সেই যে দেহ ধর্ম, আমরা বলি, কালিদাস বলতেন যে যা কিছুই করো না কেন দেহ সেখানে বড় জিনিস, যেটি তুলসীদাসজিও বলতেন যে আমাদের যা কিছুই করি এই দেহ দিয়েই করছি। এই জন্য এই দেহটা হচ্ছে সাধনের মন্দির, দেহর উপরেই
আমরা সব গল্প আর যত কিছু শাস্ত্র পড়ি, কিন্তু আমাদের দেহের ঊর্ধ্বে উঠতে হবে, দেহাতীত যেমন আমরা গুণাতীত। সেই অধ্যাত্ম জীবনে পৌঁছাবার জন্য এই ধর্ম জিনিসটাকে ভালো মতন বুঝতে হবে। সে ভীতি হোক, ক্ষমা হোক, যেমন বিপদী ধৈর্য অথা বুধয়ে ক্ষমা, সদসী বা পটুতা যুধি বিক্রম, যশস্বী চাভিরুচির ব্যসনংস্রত। এখন বলুন তো ওই মুসলমান ভদ্রলোকটিকে, যিনি গীত গোবিন্দের এক একটি ছত্র শুনে যুদ্ধে যেতেন, কিন্তু যখন সে ঠাকুরকে জানতেন না, জগন্নাথকে জানতেন না, কিন্তু জয়দেবের গীত গোবিন্দের মধুর সুর সে বুঝত। তাকে সব দিন শুনতে হবে জয়দেবের গীত গোবিন্দ। তো ওই মুসলমান ভদ্রলোকটি গীত গোবিন্দকে যেভাবে বুঝেছে এবং যুদ্ধক্ষেত্রে গিয়েও গীত গোবিন্দ শুনতেন, একদিন দেখছেন তার ঘোড়ার উপরে সেই জগন্নাথের মূর্তি নেই। তার জন্য তার চিন্তা হয়ে গেল। ভগবান নিজে চিন্তা করলেন, আজকে এত তাড়া ছিল তার, সে গীত গোবিন্দ শুনছে, কিন্তু আমি যে আজকে রথে বসিনি তা আর মনে ছিল না। যেই মনে হয়েছে তখন জগন্নাথ দেখছে পেছনে হেঁটে হেঁটে আসছে ওর ঘোড়ার সাথে। তাহলে তার যে চিন্তন, সেই চিন্তনে ধর্মটাকে আধ্যাত্মিকতায় কিভাবে পরিবর্তন করলো, এই রকম প্রত্যেকটি জীবের জন্যই একই রকম, কিন্তু অতটা সময় ওইভাবে নিষ্ঠা, যে গুরু নিষ্ঠা সুসিদ্ধানন্দজির, সুতেজানন্দজির প্রতি আছে, সেই গুরু নিষ্ঠা যখন সবার হবে, তো ততক্ষণ তো যারা এই দেহগত যারা লোক, সেই জীবদের দেহ ভাবনায় যে কোনো তাদেরকে অ্যাটাক করে দেবে। সে অন্য ধর্মী যারা বিধর্মী বলেন, বিধর্মীরা ততক্ষণ তাদের মন্দির ভেঙে দেবে, তাদেরকে কষ্ট দেবে, জ্বালা যন্ত্রণা দেবে। আর যা কিছুই হচ্ছে, আমরা যদি বলি বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরৌপরাণী, এই বাসাংশী জীর্ণানি দেহ ছাড়তেই হবে, এই বোধটা আস্তে আস্তে একটু সময় লাগবে। আমাদের ঢাকায় আশ্রম ছিল, আশ্রমটিতে এক সাধু বাবা ছিলেন, নাম ছিল উনি হনুমান দাস। উনি ইয়াখার সময়ে আমাদের রাধাকৃষ্ণ মন্দিরের ওই পাদদেশে শুয়েছিলেন। ভগবান তো অবশ্যই রক্ষা করেন। তো ওই সময় ওরা মিলিটারিরা ঢুকে সমস্ত মন্দিরে গুলি মারছিলেন, গুলি করছিলেন, কিন্তু হনুমান দাসজি আমাকে নিজের মুখে বলেছেন, বেটা हमको जब लग रहा था ठाकुर जी रक्षा कर सकते और कोई हमें बचा नहीं सकता, তখন তো অনবরত গুলি চলছে ভেতরে, কিন্তু ও বেঁচে গেছে, ওর সাথে আমার দেখা হয়েছে। তার মানে এ নয়, দেখুন এরকম যুদ্ধক্ষেত্রে সব জায়গায় কয়েকটি বিশেষ বিশেষ দৃষ্টান্ত পাওয়া যায়। বিশেষ কয়েকটা দৃষ্টান্ত দিয়ে তো দেশ চলবে না, সামান্য লোকের মধ্যে চলবে না, কিন্তু সবার মধ্যে এই সুতেজানন্দজি এবং সুসিদ্ধানন্দজি যে চিন্তন, ধর্মপথে থাকলে যত ধর্ম তত জয়, অবশ্যই জয় হবে। তাহলে ধর্মটাকে বুঝতে হবে। ধর্ম হচ্ছে সেই ঈশ্বর পরমাত্মা, যাকে ধরে রাখতে হবে, তাকে ছেড়ে দিলে চলবে না। কিন্তু তাকে তো যখন ভয় পায়, অন্যান্য দুর্গুণগুলি আসে, কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য আদি, তখন তো আমরা তাকে ছেড়ে দিই, তখন তো আর আমরা নিজেকে আটকে রাখতে পারি না। ওই অবস্থায় পৌঁছাবার জন্য তপস্যা চাই। সত্যে ন লব্ধ তপসা, সেই সত্য ধর্ম, যেই সত্য ধর্ম স্বয়ং ঈশ্বর পরমাত্মা। আজকে সেই কথাগুলিকেই স্পষ্ট করার জন্য এই সুন্দর বিষয়টি রাখা হয়েছে। আমার মনে হয় যারা শ্রোতা এবং যারা বক্তা উভয়ই জানবেন, বেশ কিছু জীবনে উদাহরণ আছে যেখানে ভগবান নানা রূপে রক্ষা করেছেন, কিন্তু কয়েকজনকে রক্ষা করা সামান্য ধর্ম, বিশেষ ধর্ম, অতিরঞ্জিত ধর্ম, নানা রকম ধর্ম হয়। বর্ণাশ্রম ধর্ম ছাড়াও সামান্য ধর্ম, বিশেষ ধর্ম, অনেক ধর্মের নিয়মে পরিবর্তন হয়, কিন্তু অধ্যাত্ম একই জিনিস। তিনি আগেও ছিলেন, এখনও আছেন, পরেও থাকবেন।
যেই কথা সতীজানন্দজি বলতেন তার উপদেশে সৎকর্ম, সৎকর্ম এইটি গুরু নানকও বলতেন, যে যখন কোনো সাধু সন্ত কেউ আসে তাকে বসিয়ে রাখতে হয়। বলে কেন? বলছে দুর্জনদেরকে সরিয়ে দিতে হয়। দুর্জনরা সরিয়ে দিলে কি হবে? বলছে না, সাধু সন্তকে সরিয়ে দেবে, সাধু সন্তকে এক জায়গায় আটকে রাখবে না, দুর্জনদেরকে এক জায়গায় আটকে রাখবে, তাহলে এক জায়গায় খারাপ জিনিসটা থাকবে। আর ভালো লোককে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। উঠত বৈঠক সোবত কাম, বলছে সবসময় তাকে বলে নানক সৎকাম। উঠতে বসতে চলতে যারা সবসময় সৎকাম করে, সৎকর্ম অনুষ্ঠান করে, এই সুসিদ্ধানন্দজি মহারাজ সাত্বিক আহার, সৎকর্ম, ওই যে চারটি উপদেশ তিনি তার এই জায়গায় বলেছেন যে শুদ্ধ সাত্বিক আহার, সাত্বিক আহার না হলে ধর্ম হবে না, আর সাধ্যায় সদাচার পালন না করলে ধর্ম হবে না, আর নিয়মিত তার সাথে আধ্যাত্মিকতা থাকতে হবে। জপ তপ সন্ধ্যা বন্দনা আদি নিত্য নৈমিত্তিক কর্ম আত্মসাধনের জন্য করতে হবে। এইভাবে ধর্মর সাথে আধ্যাত্মিকতাকে মিলিয়ে সমন্বিত জীবনযাত্রা যাপন তার লক্ষ্য। আমি সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নিবেদন করে আমি তার চরণে দণ্ডবোধ জানাই। বল সতীজানন্দজি মহারাজ কি। জয় গুরু। পূজ্যপাদ ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাটিবা মহারাজ জিকে জানাই অনেক অনেক সাধুবাদ। অনেক ধর্মের গহন তত্ত্বকে তিনি প্রকাশ করেছেন। আমাদের শাস্ত্র বলছে ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম, এই হৃদয় গুহার মধ্যে কিন্তু সেই ধর্ম তত্ত্বটি লুকিয়ে রয়েছে, সেটি অধ্যাত্মের মাধ্যমে প্রকাশিত হয়। সাকারকে করে নিরাকার, নিরাকার সাকার করে, আর কেন মন সংসারে যাই চলো সেই নগরে, যেথা দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে, যেথা দিবানিশি পূর্ণ শশী।